বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। কলিম শরফির মৃত্যুতে শোকের ছায়া সংস্কৃতি অঙ্গন সহ সারা দেশে। শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি ব্যক্তিত্ব আর রাজনীতিকরা বলছেন তার মৃত্যুতে সঙ্গীতের একজন অভিভাবক হারালো বাংলাদেশ। পান্থুর রহমানের রিপোর্ট। বালুর চরে আশার তরণে তোমার যেন বেদনা। রেকর্ডে থাকা এই গানগুলো এখন কেবল স্মৃতির অংশ। তবু হাল ধরো আমি সেই সান্ত্বনা যা চিরকাল শক্তি আর সাহস যোগাবে প্রজন্ম থেকে প্রজন্মে। কলিম শরফির সঙ্গীত আর তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী জীবনের কথা এভাবেই বললেন দেশের গুণী শিল্পীরা। এই দেশকে ভালোবেসে যে মানুষগুলো সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং মানুষের জীবনকে কল্যাণমুখী করতে চেয়েছিলেন, কলিম ভাই তাঁদেরই একজন অগ্র সৈনিক হিসেবে সাংস্কৃতিক জগতে বিরাজ করছিলেন। আজকে আমরা যে অবস্থানে আছি সেটার ভিতটা খানিকটা কলিম ভাইরাই তৈরি করে দিয়ে গেছে। সঙ্গীতকে তিনি যেমন আনন্দের জন্য চর্চা করেছেন, তেমনি করে মানুষের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য করেছেন। পীর বংশের ছেলের সঙ্গীতের প্রতি এমন টান রীতিমতো দ্বিধায় ফেলে দিয়েছিল শরাফি পরিবারকে। কিন্তু পিছু হটেননি সত্য, ন্যায়ের পক্ষে আর সাম্প্রদায়িকতা সহ কুপমণ্ডুকতার বিরুদ্ধে চিরকাল লড়ে যাওয়া কলিম শরাফি। আজকে আমাদের বাঙালি জাতির একটি অত্যন্ত দুঃখের দিন, কারণ আমাদের যিনি কণ্ঠ ছিলেন, যার মাধ্যমে আমরা আমাদের দেশের ছবি দেখতাম, যার কণ্ঠ আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে একদিন জাদু মোহিত করে রেখেছিল, এই যে নীরবে চলে গেলেন, আমরা জানলাম না তাকে হসপিটালে রাখা হলো, আমরা জানলাম না, কাগজে উঠলো না। আমরা সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব মানুষকে আদর্শ মনে করি সেই রকম একজন মানুষ ছিলেন। কেবল সঙ্গীত নয়, প্রগতিশীল সকল সাংস্কৃতিক আন্দোলনে তিনি তার অবদান কোনোদিনই ভুলে যাবার নয়। দেশের জন্য সেবা করা, দেশের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করা, সেখানে কলিম শরফি। গুণী এই শিল্পীকে এক নজর দেখতে তার বাসায় ছুটে যান শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক সহ সর্বস্তরের মানুষ। নিঃসঙ্গতা এবং অবাঞ্ছিত বোধ করার মতো দারিদ্র পৃথিবীতে আর কিছু নেই। আমি তাকে দেখেছি। ফিলিং অফ বিং আনওয়ান্টেড ইজ দ্য মোস্ট টেরিবল টু গড। মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। এশার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কলিম শরফির নামাজে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা।